আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর রাসেলস লার্নিং পয়েন্টের পক্ষ থেকে আবারও তোমাদের স্বাগত। আজকে তোমাদের সামনে অনুশীলনী আমি 4টা পর্বই আমি অনুশীলনী 1.2 বেসিক নিয়ে আলোচনা করছি। আজকে আমরা অনুশীলনী 2টা অঙ্ক সমাধান করব, 1 নম্বর এবং 2 নম্বর। দেখো তোমরা এখন বলে দিবা, আসলে স্যার তো আগে বেসিক শিখাইছে, এখন তো আমরাই পারো। ঠিক আছে, তোমরাই বলবা, আমি লিখুন, সমস্যা নেই। দেখো তাহলে বলছে কি 1 নম্বরে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা আমি তো শিখাইছি 1 থেকে 100 মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে? 100টা। তাহলে 30 থেকে 70টার মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে তোমরা বের করতে পারবা। তোমরা কিভাবে বের করতে পারবা? দেখো আমি বলছি, দেখো 1 নম্বর সমাধান। দেখো 1 নম্বর সমাধান। তাহলে 30 থেকে কত 70 পর্যন্ত মৌলিক সংখ্যা, ঠিক আছে। 30 থেকে 70 মধ্যে মৌলিক সংখ্যা দেখো হলো। দেখো আমরা একটা টেলিফোন নাম্বার মুখস্থ করছিলাম, মনে আছে? টেলিফোন নাম্বারটা কি? দেখো টেলিফোন নাম্বারটা আমি লিখে দিই 44222322 দেখে। দেখো এতে গেলে 1 থেকে 10 হলো 4টা আছে, তারপর থেকে 11 থেকে 20-এর মধ্যে 4টা আছে, তাহলে 11 থেকে 21 থেকে 30-এর মধ্যে 2টা আছে। তাহলে 30 থেকে আমার এটা শুরু, তা 30 থেকে 70, 30 থেকে এটা 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে কত? দেখো 30 থেকে কত? 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে কত? 70। ঠিক আছে, 60 থেকে আমাদের কি হচ্ছে 30 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা। তো 30 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা যেগুলো পাইছি সেগুলো দেখো, 30 থেকে 70 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে 30 থেকে আমরা জানি 30, দেখো তাহলে 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 এ পর্যন্ত গেছে। তো 30 থেকে প্রথম দেখো কয়টা হইব আগে দেখো, দেখো কয়টা হইব। আমরা এটা করতে পারি নাকি 2 যোগ, তাও কত 3 যোগ 2 যোগ 2, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, তাহলে 30 কয়টা হইব? 9টা হইব। কয়টা হইব? 9টা। ঠিক আছে, 9টা হইব। আমরা এটা করতে হইব কি 9টা। 9টা কি কি হইব দেখো, আমরা লিখতে পারি 30 থেকে, তার 30-এর মধ্যে আমরা পাইতে পারি কত? 31। ঠিক আছে, কত? 31। দেখো 31, তাও কত? 37, তার 2টা। তারপর আবার 3টা কি আছে আমার? 41, 43, 47। ঠিক আছে, তারপর 2টার মধ্যে কি আছে? 53, আর কি আছে? 59। ওকে, 60 পর্যন্ত করে, তা 70, 70-এর পরে আবার কি আছে? 2টা কি কি আছে দেখো 61, আর কত আছে? 67। এই যে মোট কয়টা হয়েছে মৌলিক সংখ্যা? 30-এর মধ্যে 9টা হয়েছে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67। দেখো এগুলো করলে এক এবং ওই সংখ্যা আছে, অন্য কোনো গুণনীয়ক নেই, এই জন্য আমরা এই মৌলিক সংখ্যাগুলো বের করছি। দেখছো, তাহলে 1 নম্বর খুব সহজ না? এটা আমি তোমার প্রথম পর্বে দেখলে তোমরা বুঝতে পারবা যে কীভাবে করতে হবে। প্রথম পর্বটা ভালো করে দেখে আসো, তোমরা নিজেই পারবা, আর বের করতে হবে না। ঠিক আছে, এখন আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করবো। দেখো 2 নম্বর অঙ্কে কি বলছে? সহমৌলিক জোড় সংখ্যা। এই যে এটা তো আরো সহজ। আমি সহমৌলিক শিখেছিলাম 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিক শুধুমাত্র 1 হবে, তাদের কি বলা হয়? সহমৌলিক জোড় সংখ্যা বলা হয়। তাহলে দেখো কেমনে করবা, যেমন 2-এর সমাধান। দেখো আর ক নম্বর করবো, কি নম্বর করবো? ক নম্বর করবো, তাই না? 2-এর ক নম্বর। দেখো 2-এর ক নম্বরে কি দেওয়া আছে? দেখো আছে তোমার 27 এবং 54। 27 কত দেওয়া আছে? 54। তাহলে প্রথম 27, আমরা জানি 27 গুণনীয়ক বের করতে হবে। তাহলে 27-এর গুণনীয়ক বের করতে হবে, তাই না? গুণনীয়ক, তাই 27 গুণনীয়ক হলো। দেখো 27 গুণনীয়ক আমরা কি কি পাইছি দেখো। 27 কি কি দ্বারা যায় দেখো, 27 যায় তোমার কি কি দ্বারা দেখো, 1 গুণ 27, 2 দিয়ে দেন, আবার 3 নং কত? 27। তাহলে এটা গুণনীয়ক পেলাম কত? 1, 3, 9,
27। তারপর 54 এর গুণনীয়ক, 54 এর গুণনীয়ক হলো দেখো 54 কি দ্বারা যায়, 1 গুণ 54, আবার 2 গুণ দেখো 2 গুণ কত যায়, 2 গুণ 27, 2 গুণ কত যায় 27, আবার 3 3 18 54, আবার 4 9, আবার দেখো কত নং 6 নং 54, কত দেবো 6 নং 54, 6 নং 54। তাহলে 54 গুণে কি পেলাম, গুণে কীভাবে বের করে, এই দিকটা শুরু হবে এই দিকে এসে কী হবো শেষ হইব। তাহলে দেখো 54 গুণে কী পেলাম আমরা, 1 2 3 6 9 18 27 54। দেখো আমার কন্ডিশন কি বলছে, সহমৌলিক আমরা জানি কি 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হবে। দেখো সাধারণ গুণনীয়ক এই জায়গায় 1 আছে, এই জায়গায় 1 আছে, আবার দেখো 3ও মিলে, আবার দেখো 9ও মিলে গেছে, আবার 27ও মিলে গেছে। ঠিক আছে, তাহলে জায়গায় কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে আমরা লিখতে পারি, দেখা যাচ্ছে, ঠিক আছে, দেখা যাচ্ছে 2754 মধ্যে 2754 এর মধ্যে 1 সাধারণ গুণনীয়ক 1 ছাড়াও, সাধারণ গুণনীয়ক 1 ছাড়াও, মানে 1 ছাড়াও কি আছে, 3 আছে, 9 আছে, 18 আছে। দেখো 1 ছাড়াও অন্য সাধারণ গুণনীয়ক, অন্য সাধারণ গুণনীয়ক, অন্য সাধারণ গুণনীয়ক আছে কত আছে, দেখো 3 আছে, 9 আছে, 27 আছে। ঠিক আছে, আছে, ওকে। তাহলে আছে, তাহলে যদি থাকে এটা বুঝো এটা কি আছে। তাহলে 3 9 27 আছে। ঠিক আছে, এখন দেখো তাহলে আমার কন্ডিশন আসলে 1 থাকতে হবে, কিন্তু আমার আরও 3টা বেশি আছে, 3টা কি আছে বেশি আছে। তাহলে সুতরাং 27 ও 54 সংখ্যাটি পরস্পর সহমৌলিক নয়, পরস্পর সহমৌলিক নয়, সহমৌলিক নয়। ঠিক আছে, দেখো পরস্পর কি সহমৌলিক নয়। ওকে, তাহলে এটা বুঝতে পারলাম, আমার 1 এর অধিক থাকলে এটা কি হইব, সহমৌলিক হবে না। ঠিক আছে, তাহলে এখন আমরা তারপরটা আমরা করতে পারি। দেখো এটা আমি একটু বুটটা মুছে নই, তা তোমার দেখো ওকে। এখন দেখো আমরা করবো কয় নাম্বারটা, দেখো 2 এর খ, খ গ গহ। দেখো এই জায়গায় তোমার সবচেয়ে বড় লাগতেছে তোমার গহ নম্বর, তাহলে আমি গহ নম্বরটা সমাধান করে দিই, গ নম্বরটা গ নম্বরটা আমি সমাধান করে দিই। দেখো তাহলে তোমরা আর ওগুলো তুমি পারবা, 2টা তুমি প্র্যাকটিস করো, তুমি দেখবে পারবা গ নম্বর। ঠিক আছে, দেখো গ নম্বর কি বলছে, 190, 190 কমা কত 210, 190 এবং কি 210। দেখো তাহলে 189 এর আমরা কীভাবে করব, গুণনীয়ক, 189 এর গুণনীয়ক, 189 এর গুণনীয়ক কীভাবে করতে হয়, 1 গুণ 189, এটা 2 দ্বারা দেয় না, এখন কি দ্বারা দেয়, দেখো 190 এটা দেবো তোমার 3 দ্বারা, কয় দ্বারা দেবো 3 দ্বারা, 3 63-তে, 3 63-তে গুণনীয়ক। তারপর তোমার দেবো 7 দ্বারা, 7 27, তারপর তোমার দেবো 9 দ্বারা, 9 21। দেখো এটা কীভাবে বের করবা বলতে পারো, দেখো 1 দিয়ে দেবে, 3 দিয়ে দেখবো 189 কী দ্বারা ভাগ যায়, ভাগ 3 দিয়ে দেবে, 189 ভাগ 3 দেখবে 63 হবে, তাহলে 63 গুণ 3 করলে 189, আবার দেবে 7 দ্বারা, তাহলে 27 হইব, 27 গুণ 7 করলে 189, তাহলে এটা পেলাম। তাহলে আমরা 189 গুণনে কী পেলাম,
1 3 7 9 21 27 63 199, তাই না? এখন আমরা 210-এর গুণনীয়ক। আগে আমার এগুলো করতে হলে গুণনীয়কটা করতে হবে। গুণনীয়ক হলো দেখো, তাহলে 210 গুণনীয়ক দেখো, তাহলে 1 গুণ 200, 1 দিয়ে তো যাইবই, ঠিক আছে। তারপর 2 গুণ 100 কত? 5, 2 গুণ 105। তারপর দেখো আবার তোমার 210 আবার কি দেওয়া যায় দেখো, 3 দেওয়া যায়। কত দেওয়া যায়? 3, 370, অনেকগুলো দেবো, 370। তারপর তোমার 4 দেওয়া দেবো, ঠিক আছে, 370। আবার তোমার 4 দিয়ে যাইব না দেখো, তারপর তোমার দেবো 5 দেয়, 5 42, ঠিক আছে। তারপর তোমার 6 35, আবার দেবো 7 37, 37 কত? দেখো দেখো কতগুলো গুণনীয়ক দেখো। তাহলে এই পাশে আমার শুরু হইব গুণনীয়ক, ঠিক আছে, এই পাশে শেষ হইব। তাহলে গুণনীয়ক এটা পাইলাম আমরা 1 2 3 5 6 7 30 35 42 70, তারপর 105 210। দেখো এই জায়গায় দেখো আমার যেহেতু আমার বলছে 2 নম্বর সহমৌলিক জোড় সংখ্যা, তাহলে দেখো আমার এই জায়গায় 1 আছে, এই জায়গায় কি আছে? 1 আছে। দেখো 3 এই জায়গা আছে, এই জায়গা আছে 3। তারপর তোমার 7 এই জায়গা আছে, এই জায়গা আছে। তারপর দেখো 27 নাই, 63 আর নাই, ঠিক আছে। তাহলে দেখো 1 বাদ দিও, তোমার 1 তোমার লাগবে, 1 বাদ দাও, 3 আছে, 7 আছে। তাহলে কি এটা কি সহমৌলিক জোড় সংখ্যা হইব না? তাহলে সহমৌলিক জোড় সংখ্যা হইব না। দেখা যাচ্ছে এটা লিখতে পারো 1-এর চেয়ে অনেক বেশি আছে, এই জন্য কি, সুতরাং পরস্পর, যেমন 189 ও 210 সংখ্যাটি পরস্পর সহমৌলিক নয়। পরস্পর সহমৌলিক নয়, ঠিক আছে, পরস্পর সহমৌলিক নয়, শেষ। ওকে, তারপর আমরা গহ নম্বরটাও তোমাদের পাশে করাই দিই, ঠিক আছে। গহ নম্বরটা করাই দিই। দেখো গহ নম্বর কি বলছে? 52। 52 কে তো 57, তো 52 আগে গুণনীয়ক বের করে দেখো। আমি লিখলাম না, তোমরা এখন বুঝতে পারো 52 গুণনীয়ক কি কি। দেখো 52 গুণ 1 গুণ কত? 52, আবার 2 দেয়, 2 গুণ 26, 2 গুণ কত? 26। আবার দেখো 3 দেয় নাকি, দেখো 4 13, 4 13 কত? 52, 4 13 52, 4 গুণ 13 52। ওকে, তারপর 57 দেখো, 57 আমরা গুণনীয়ক বের করলাম, তাহলে 1 গুণ কত? 57, ঠিক আছে, 1 গুণ 57। দেখো প্রশ্ন কি 57 না 97? দেখো এই জায়গায় হলে 97, ঠিক আছে, 97। দেখো তাহলে আমার কাছে 97, 52 আর কত? 97। দেখো 97 হলে 1 গুণ 97, আর কিছু হয় নাই, ঠিক আছে। তাহলে 52 আমরা গুণনীয়ক কি পেলাম? 1 2 4 13 26 52। আর 97 এর কি পেলাম? দেখো 97 কি পেলাম? 1, 97। এই জায়গায় দেখো, এই জায়গায় 1 আর 1, দেখো দুইটা, ওই যে আমাকে 2 বাদ ওদের সংখ্যা 97 গুণ 1 হবে, তাহলে 1 হয়েছে। তাহলে সুতরাং 52 ও 97 সংখ্যাটি পরস্পর সহমৌলিক। সহমৌলিক, ঠিক আছে, পরস্পর সহমৌলিক। কি জন্য সহমৌলিক হয়েছে? এই দুইটা 57, 52 আর 97 কি 1 আছে, ঠিক আছে। তো এইভাবে তোমরা ওই যে খ নম্বর 63 আর 91 করবা, ঠিক আছে। দেখো আজকে আমরা করলে সহমৌলিক নিয়ে আমরা আলোচনা করলাম, তাই না? তোমরা এগুলো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমরা পারবে, ঠিক আছে। তোমরা আমার সাথে থাকবে সবসময়, আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিবে, এবং সবাইকে আবারও রাসেলস লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।